এসেছি একদম কাছেই, কাছে না, প্রবেশ করেই ফেলেছি। আর এবারে এই সিঁড়িটা দিয়ে উঠে ওপরে উঠলে তাহলে সম্ভবত পুরোপুরি দেখতে পাবো। এখনো এই সিঁড়িটা চড়া বাকি আছে। যা সব সিঁড়ি চড়ে এসেছি, এই সিঁড়িটা এখন নরসীমা শ্রীমতী হাঁপিয়ে পড়েছে। প্রচুর হেঁটেছে ও সারা বছরের হাঁটা হেঁটে নিয়েছে আজকে। ওফ, আমি দাঁড়িয়ে পড়লাম। সিঁড়ি যেন আর শেষই হয় না। যেখানেই যাও সেখানেই সিঁড়িতে ওঠো, সিঁড়িতে ওঠো আর সিঁড়িতে ওঠো। এবার উঠতে হবে ওই ওপরে, তাহলে সম্পূর্ণটা বোঝা যাবে। কত কষ্ট করতো না রাজাদের ব্যাপার স্যাপারই সব আলাদা ছিল, তারা বলেই মনে হয় পারতো এত কষ্ট করতে। আমাদের মতন সাধারণের পক্ষে একদমই সম্ভব নয়। ওই ওপরে উঠেছে সবাই, উঠে ফটো তুলছে। উফ, চল এবারে গিয়ে এখানে একটুখানি বসবো, নাহলে আর পারবো না। তো দেখি লেখাগুলো না মুছে গেছে সঠিকভাবে। না লেখাগুলো থাকলে তো বোঝা যায় না যে এই রুমটা কিসের জন্য ব্যবহার হতো বা এইখানটা কি কাজের জন্য। সেটা তো এই যে লেখাটা উইথ কিছুই বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না। লেখাগুলো না মুছে গেছে। কিছু না কিছু তো হিসাবে ব্যবহার হতোই, কিন্তু যেহেতু লেখাটা মুছে গেছে তাই ঠিক বুঝতে পারলাম না এটা কিসের জন্য ব্যবহার হতো। চলো আর বেশি না ঘুরবো না, এদিকে দেরিও হয়ে যাচ্ছে। এদিকে দিয়ে ওঠার জায়গা নেই, এদিক দিয়ে ওঠার জায়গা আছে, কিন্তু আমি আর যাব না। ওদিকে নিচেও কর্তামশাই বসে আছে, ওদিকে একটা জায়গা আছে, ওটা দেখে নিয়ে বেরিয়ে পড়বো। সে দেখছি আমাদের ড্রাইভার দাদাও, ওই যে আমাদের ড্রাইভার দাদাও চলে এসছেন। বলছে যে আমি ছোটোবেলায় এসে এসেছিলাম, বড় অবস্থাতে আর দেখতে আসিনি, উনিও তাই দেখতে এসছেন। আর এই তো এটা, আর এই জায়গার লেখাটা না তাও বোঝা যাচ্ছে। তো চলো এদিকে লেখাটা দেখি কি লেখা আছে। লেখাগুলো না বোঝা গেলে তো বোঝা যায় না কি। চলো, আচ্ছা, প্যালেস এরিয়া উইথ প্লেসেস অফ ওয়ারশিপ। এখানে মন্দির টন্দির ছিল, দেখি কতটা ওঠা যায়, কতটা ওঠা যায় দেখি। স্তূপ বলা যেতে পারে। আচ্ছা, এইখানটা সম্ভবত এই যে এখানে সবাই উইশ করে গেছে, এইখানে সম্ভবত ওয়ারশিপের জায়গাটা এখানেই হয়তো ছিল। এই যে যার জন্য সবাই এখানে উইশ করেও গেছে। এই যে এত উঁচু থেকে তো দেখতে অসম্ভব ভালোই লাগছে। এই যে পুরো ভালোই লাগছে। এবারে নিচে নেমে যাব, এবারে নিচে নেমে যাব। তো চলো, ওই ওপরে আর উঠবো না, এবারে নিচে নেমে যাই, ওটাতে আর উঠবো না। চলো এবারে যাওয়া যাক। তো চলো, হয়ে গেল দেখা। ধ্বংসস্তূপটা দেখে বেরাচ্ছি, চোখে মুখেও ধ্বংসস্তূপের ছাপ পড়ে গেছে। আর নামার সময়টা তো কোনো অসুবিধা নেই, শুধু পায়ের ব্যালেন্সে ধীরে ধীরে নেমে যাও। ওই যে ওই রাস্তা দিয়ে দিয়ে নামবো ওইখানে। নামার সময় কোনো কষ্ট নেই, এইটুকুন এটা যেতেই অবস্থা খারাপ হয়ে গেছিল।
তো চলো এরপরে দেখি এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল কি হয়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো আমাদেরকে ড্রাইভার দাদা একটা ওয়াটার ফলসের সামনে এসে দাঁড় করালেন। আর রাস্তা গাড়িতে আস্তে আস্তে কিন্তু বেশ আমার শীত করছিল, গাড়িতে আবার জ্যাকেটটা আমি পরে নিলাম। অনেকটা উঁচুর থেকে পড়ছে, নামটা কি বললেন আমি ভুলে গেলাম। ওই যে দেখছো, ওই ওপর থেকে এসে এই যে পড়ছে। ওইখানে বসে ওর অনেকে ফটোশ্যুটও করছে, দেখো ফটোশ্যুটও করছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখো। আর আমরা এখন এসে পড়েছি অরেঞ্জ গার্ডেন। তো চলো দেখা যাক কতটা কি কভার করতে পারি। চোখের সামনে আচ্ছা আমার সামনেই রয়েছে একটা গাছ রয়েছে। কি হয়েছে? এটা একটা কমলা লেবুর গাছ, কিন্তু আমি বোঝাতেই পারছি না, লেবুগুলো দেখাই যাচ্ছে না, কেমন অন্ধকার আসছে। দেখি আরো এগিয়ে যাই, এগিয়ে গিয়ে পাবো, নিশ্চয়ই পাবো। ভালো। कितना कैसे दिए? 70। जी 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 देखिए इसी ऑरेंज का है। ये विथ पल्प ना, विथ पल्प। तो इसमें शुगर नहीं है सर। बर्फ भी है, बर्फ आइस है इसमें। नहीं आइस नहीं तो है, ये आइस जम गया वो है। जो ऑरेंज है सर। ওটা উইথ পাল্প, তোমাকে বাড়ির মতন কেউ ছেঁকে দেবে না, লেবুর রস খাও। शुगर बिना शुगर का কেমন খেতে বলো? बिना शुगर शुगर नहीं है इसमें। दारू बोतलটা 600 ml ये बोतल में 600 ml। अच्छा कितने सारे ऑरेंज मिलाकर ये में कितने सारे ऑरेंज है? लगभग 10 या 20, 10-20 मैंने इतनी से में 5 से। ये जूस में अलग से एक स्मेल है, बहुत अच्छा है। चलो তো এই যে এন্ট্রি ফির আগেই আমরা অরেঞ্জ জুস খেয়ে নিয়েছি। পুরো অরেঞ্জ কমলা লেবুর বাগান। এই গাছটায় দেখো ভোরে কমলা লেবু, কি ভালো লাগছে দেখতে। ওই অত অবধি দারুণ লাগছে দেখতে।
আর আমরা যে জুসটা খেলাম একদম মিষ্টি, একটা সুন্দর একটা গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ। ও মনে হচ্ছে যেন হাত দিয়ে পারি। 500 টাকা দিও তারপর। কি ভাল লাগছে দেখতে, দারুণ লাগছে। যতদূর চোখ যায় প্রত্যেক কটা গাছে, প্রত্যেক কটা কমলা লেবু গাছে কিন্তু হয়ে রয়েছে লেবু। লেবু পড়ে আছে, নিয়ে নাও। প্রত্যেক কটা গাছে হয়ে রয়েছে লেবু, প্রত্যেক কটা। দেখ আমার কর্তা মশাই দেখো এমন অসভ্য, বলে তুমি যদি চিনতে না পারো এই জন্য এখানে লিখে রেখেছে গোয়াবা ট্রি। বলে অরেঞ্জ ট্রি এর মধ্যে যদি তুমি চিনতে না পারো বল। হ্যাঁ হ্যাঁ উপরে ছিল। উফ লেবুগুলো দেখলে না মনে হচ্ছে যেন পারি, ফেটে গেল। পেরে নিয়ে খাই। অথচ দেখো বাড়িতে এত লেবু নিয়ে আসে। এমনিতেই আমি ফল খেতে খুব একটা ভালোবাসি না, বাড়িতে এত লেবু নিয়ে আসে, লেবু এদিক যায় ওদিক যায় গড়াগড়ি খায়। আর এখন এই যে অরেঞ্জ গার্ডেনে এসছি, মনে হচ্ছে যেন কমলা লেবুগুলোকে পারি আর খাই। আর যে জুসটা খেলাম না সত্যি খুব ভালো, এত মিষ্টি। ওরা তো বললো এখানে এটাতে কোনো সুগার নাকি মেশানো নেই, আর কোনো কেমিক্যালও নেই, আর শুধু একটু জল মেশানো আছে। তো বললো সামান্য একটু জল মেশানো আছে, আর জুসে একটুখানি তো জল থাকবেই। দারুণ খেতে ছিল, যেমন মিষ্টি তেমন কিন্তু একটা সুন্দর একটা গন্ধ, খুব ভাল লাগছিল খেতে। কিন্তু একদম নিচে নামছি, নিচে কিছু একটা পিকনিক কিছু টাইপের একটা হচ্ছে, গান ফান চলছে। আর সবচেয়ে মজার বিষয় যেটা, একদম জলটা এখান দিয়েই পাস করছে, কোনো ওয়াটারফলসের জল, খুব সুন্দর লাগছে। দেখি যাওয়ার চেষ্টা করি কত নিচ অব্দি যেতে পারি কিনা। চলো। আর এই যে একদম চলে এসেছি তিস্তার কাছে, তিস্তা নদীর কাছে। এই নিচে হলো তিস্তা নদী, ওই যে ওখান থেকে আসছে তিস্তা নদী, এই যে এখান দিয়ে এবারে সে চলেছে তার পথে। আর ওই ওপরে হলো, ওই ওপরে অরেঞ্জ গার্ডেন। জানি না আওয়াজ তোমরা কতটা কি পাচ্ছ, ওদিকে আবার গানও চলছে, এবার এডিটের সময় দেখতে হবে গান আসছে কিনা। তবে এই নদীর যেভাবে জলের স্রোতের আওয়াজ, তাতে মনে হয় না গানের আওয়াজ আসছে বা আমার গলার আওয়াজ কতটা আসছে। এখন তিস্তার আওয়াজটা একটু শুনে নিই, তারপরে কিছু ফটোশ্যুট করে আবার আমরা চলে যাব।